কতগুলো গান বেরিয়েছে? এর মাঝে আমাদের একটা অ্যালবাম বের হইছে 'আউটলাস ফার্স্ট চ্যাপ্টার' ওটার ভিতরে আমাদের প্রায় ১১ টা গান ছিল। তো ১১ টা গান, বিভিন্ন কোল্যাবস আছে, তারপর ফিচারস আছে। আ আ নিজের আমার সলো কিছু ট্র্যাকস আছে। তো এগুলা মিলাই আরকি যে মনে করেন ২৪ এর এই পর্যন্ত আসতেছি। তো ২৫ এ যে এবার অ্যালবাম এই যে রোজাটা শেষ হলে আমি অ্যালবাম একটা প্ল্যান করছি তো অ্যালবাম গান ছেড়ে বা দিব। হচ্ছে ইয়াতে পড়ে যাচ্ছি ২৪ এর পর্যন্ত জানলাম। কারণ ২৪ এ তারপরে যখন এই যে গানটা লেখা, এবার এই বিখ্যাত গানের নাম লেখা এটার পেছনের গল্পটা আগে শুনতে চাই। আওয়াজ উঠা মূলত আমি মনে করেন যে নরমালি সে এর আগের দিন আমার সেজন ভাই একটা কথা রিলিজ করে। আপনি হয়তো শুনছিলেন যে কথা ওই যে ইন্টারনেট ব্রোক ডাউন হয়ে যায়। তো তখন মনে করেন কথা রিলিজ হওয়ার পরে তো আমি পরের দিন সকালবেলা জাস্ট র‍্যান্ডমলি ঘুম থেকে উইঠা কিছু একটা তো করা দরকার আমাদের। সবাই আন্দোলন করতেছে, এটা করতেছে। তো আমার ভাতিজারা আছে কিছু, ঠিক আছে? যেমন আমার কিছু ভাতিজা আছে আমিন, আরিফ, সালমান ওরা। তো ওরা কইতেছে যে, "তুমি এখনো বইসা আছো, তুমি একটা গান লিখো।" ঠিক আছে? "তুমি একটা গান লিখো। তুমি একটা গান লিখে সেজন ভাই যেহেতু একটা গান ছাড়ছে, তোমারও দরকার একটা, তুমি একটা বাংলাদেশের আর্টিস্ট হিসাবে, র্যাপার হিসাবে তোমারও একটা গান দেওয়া দরকার আমার। পাবলিক শুনুক, দেশের অবস্থা জানুক, বুঝুক, তুমি তোমার পার্সপেক্টিভ এ লেখো, লেখা জিনিসটারে ছাড়ো।" তো আমি ঠিক আছে, ওকে, ফাইন। আমি একটা গান লিখবো। তো আমি যখন বাসায় গিয়া তো আমি যখন আওয়াজ ওঠার বিটটা প্লে করছি, তো বিটটা প্লে করার পর ৩৭ মিনিট না ৩৮ মিনিটের মাথায় আমার পুরা আওয়াজ ওঠা লেখা শেষ হয়ে গেছিল। কারণ আমি মনে করেন জাস্ট বইসা তখন জাস্ট মানে একটু জাস্ট চোখটা বন্ধ করে জাস্ট ভাবলাম যে আমি গত ২-৪ দিন কি দেখছি। তো আমি ২-৪ দিন যা দেখছি মনে করেন গত আওয়াজ ওঠা লেখার আগে, তো মনে করেন ওই ২-৪ দিনের কাহিনী মনে করেন যা ছিল আমার মাথায়, তো ওইটাই আমি পুরো আওয়াজ ওঠার মধ্যে দিয়ে দিছি। একে তো ওই সময় দেশের অবস্থা এতটা vulnerable, স্টুডেন্টরা মার খাচ্ছে, হ্যাঁ, অন্য গার্ডিয়ানরা মার খাচ্ছে। হ্যাঁ, গার্ডিয়ানরা মার খাচ্ছে এবং তার উপর আপনার এলাকা নারায়ণগঞ্জ, যেটা স্বাভাবিক পরিস্থিতিতেও দেশে নারায়ণগঞ্জের মানুষ একটু অল মেপে টাইমে চলে। তাপমাত্রা একবারে হ্যাঁ, এক্সাক্টলি। এক্সাক্ট। তো এটা কি নারায়ণগঞ্জের মানুষের গরম ছিল? ওই গরমে লেখা নাকি ওই সময়টা ভয় কাজ করেছে উল্টা যে এইটা তো এমনিতেই এখানে একটু ভয়ের জায়গা। আসলে আমরা যেখানে থাকি মানে মূলত আপনি ব্যাপারটা একটু নিতে পারছেন। কারণ আমরা যে জায়গাটায় থাকি তো ওই জায়গায় মনে করেন ভালো মানুষ থাকে না আশেপাশে, ঠিক আছে? টু বি অনেস্ট ওখানে গুন্ডা বদমাশি থাকে, ঠিক আছে? সাধারণ পলিটিশিয়ানস বা গুন্ডা, মাস্তান, এরা সেরা, উনি এই, উনি সেই। তো এমন মানুষই থাকে। তো মনে করেন আমরা ছোটকাল থেকে না মনে করেন ওইগুলো দেখতে, দেখতে বড় হইতে তো মনে করেন আমাদের না জানের ভয়টা একটু কম। একটু কম বলতে ধরেন আপনি আমার এখানে কিছু ঠেকাইবেন বা ছুরি, অস্ত্র, ধারালো অস্ত্র ঠেকাইলেন। তো আপনি আমাকে বলতেছেন যে, "টান দিয়ে দিবেন।" আমি বলব, "টান দে।" "দেই তোর কত বড় সাহস তুই আমারে টান দে।" তো আমি তার এই কথাই বলব। তো আমরা ছোটকাল থেকে এমনে বড় হইছি, ঠিক আছে? তো আমাদের মনে করেন কেউ যদি ভালো কথা কয় না আমরা আগে এমনি মাপি যে ঠিক আছে, কথা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেন তাহলে মনে করেন আমরা এগুলা দেইখা বড় হইতে তো জিনিসটা মনে করেন আমরা জিনিসগুলো অত নেই না। আর আমাদেরও গ্রাউন্ড সলিডই তখন। ঠিক আছে? যে আমাদের যে মানে আমাদের যে একটা ভাতিজার গ্রুপ আছে, আমার কিছু বন্ধু-বান্ধব আছে, আমার বড় ভাইরা আছে। তো আমাদের গ্রাউন্ডটাও সলিড। ঠিক আছে? এমন না যে আমরাও মানে ঠিক আছে যে মানে কেউ কিছু বইলা রাস্তা ভাতিজার গ্রুপটা কি? ভাতিজা বলতে তো আমরা ভাইয়ের ছেলে বুঝি। না আমাদের যে হ্যাঁ, গ্রুপটা কি ভাই আসলে? ভাতিজারা হচ্ছে মনে করেন এগুলো হচ্ছে আমার ছোট মানে আমার ছোট যেগুলো আরকি যেগুলার আমি খুব আদর করি। ঠিক আছে? আমারই সারাদিন আমার এই আশেপাশে থাকে। আচ্ছা। তো এদের নিয়ে সারাদিন আমার কথাবার্তা, গান বাজনার মানে কমেন্টস, ডিসকাশন সব এদের নিয়েই, ঠিক আছে? আমি জানতে চাই গানটা লেখার পর ২ দিন পর্যন্ত আপনি বাসায় থাকতে পেরেছেন। ২ দিনের হ্যাঁ, মধ্যে ২ দিনের মধ্যে মনে করেন এর মধ্যে অলরেডি মনে করেন আমার ছড়িয়ে গেছে। হ্যাঁ, আমার Facebook এ মনে করেন যে ভাই বলতেছে যে, "তুমি কি এই গানটা করছো? এটা তো একটু ঝামেলা হবে। এটা নিয়ে কাইটা দাও বা এগুলা নিয়ে বেশি বাড়ায়ও না। পরে ঝামেলা হবে। ঠিক আছে? বাসায় এটা সেটা হবে, মানুষ যাবে। পড়ালেখা এটা সমস্যা হবে, ওই ঝামেলা হবে, সেই ঝামেলা হবে।" তো আমরা এগুলোও ফেস করছি। ঠিক আছে? আমাদের মনে করেন অনেক থ্রেড আসছে অ্যানোনিমাস থ্রেড আসছে, অনেক নোন পারসন এর থ্রেড আসছে, আননোন পারসন দের থ্রেড আসছে যে, এই হবে আমাদের, সেই হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দেখা যাবে ভাই। ঠিক আছে, সমস্যা নাই। এমন তো না যে তোমরা ১০ জন আসবা, আমরা ৫ জন নাই বা তোমরা ১০ টা দিবা, আমি একটাও দিতে পারব না। আমার কথা হচ্ছে যা আছে দেখা যাবে। যেহেতু করার আগে ভাবি নাই তো এখন কইরা ভাবার কোনো কথাই করে হয় না। ঠিক আছে?